অস্থিতিশীল দেশে স্থিতিশীলতার বার্তা নিয়ে বিভিন্ন সেক্টরের যোগ্য ব্যক্তিদের নিয়ে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সততা, নিষ্ঠাসহ আরও বিভিন্ন কারণে অল্প সময়ে সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠে দলটি। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানান। রবিবার ফেসবুকে দেয়া এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশি ভূখণ্ডের সম্পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়ার নীতিতে অঙ্গীকারবদ্ধ বিএনপি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বার্তায় তিনি আরও উল্লেখ করেন, স্বাধীনতার পরবর্তী সময় আওয়ামী দুঃশাসনে বিশৃঙ্খলা, সহিংসতা ও রাজনৈতিক হত্যাকাণ্ড সাধারণ বিষয় হয়ে ওঠে, যার অনিবার্য পরিণতি হয় ভয়াবহ দুর্ভিক্ষ, আর দুর্ভিক্ষে ১০ লাখ মানুষ মারা যায়। দেশজুড়ে যেন আর কখনোই গুম, গুপ্ত হত্যা, বিচার বহির্ভূত হত্যা, নারী ও শিশুদের উপর নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, টাকা পাচারের মতো ঘৃণ্য বিভীষিকার পুনরাবৃত্তি না হয়, এমন আশা ব্যক্ত করেন তারেক রহমান। গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য বলেও জানান তিনি। জন্মলগ্ন থেকে এ পর্যন্ত দলের যে সমস্ত নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন ও ১.৫ দশকের আওয়ামী ফ্যাসিবাদের করাল গ্রাস এবং গত বছর ছাত্র জনতার রক্তঝরা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।